হ্যালো গাইস, তো দিনটা ছিল 4th এপ্রিল, আমার মায়ের জন্মদিন। তো এই দিন মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বানিয়ে ফেলেছিলাম খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে অরিও বিস্কুটের কেকটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3টি অরিও বিস্কুটের প্যাকেট। দেন সেই বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিলাম। এরপর ওই বিস্কুটের সাথে অল্প একটু চিনি মিশিয়ে এবং বিস্কুটটাকে যতটা সম্ভব গুঁড়ো করে নিয়ে মিক্সিতে গ্রিল করে নিলাম। এরপর ওই মিক্সারের সাথে অল্প সামান্য পরিমাণে একটু দুধ মিশিয়ে সেটিকে আবারও মিক্সিতে গ্রিল করলাম। দেখো লেয়ারটা কীরকম হয়েছে। আর অন্যদিকে আরেকটি বাটিতে আমি অল্প একটু তেল লাগিয়ে রাখলাম। বিস্কুটের যে মিক্সারটি বানিয়ে রেখেছিলাম তার সাথে অল্প একটু ইনো মেশালাম মিক্সারটাকে ঘন করার জন্য। তারপরে ওটা যতটা সম্ভব মিক্স করতে লাগলাম। তো দেখো কতটা ঘন লেয়ার তৈরি হয়েছে। এরপরে আমি একটি কড়া নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে একটি স্ট্যান্ড সেট করে তার ওপর একটি ঢাকা চাপা দিয়ে গ্যাসটি অন করে রাখলাম বেশ কিছুক্ষণ। অন্যদিকে আমি আরেকটি বাটি নিয়ে তার মধ্যে একটি কাগজ দিয়ে ওর ওপরে আমি সেই বিস্কুটের পুরো লেয়ারটাকে ঢেলে দিলাম। এরপর এই বাটিটি ওই কড়াটির মধ্যে সেই স্ট্যান্ডটির ওপরে বসিয়ে দিলাম। দেন পুরোটা চাপা দিয়ে রেখে দিতে হবে 40 থেকে 45 মিনিট। অন্যদিকে আমি বিস্কুটের যে ক্রিমগুলি ছিল তার সাথে ডেয়ারি মিল্ক আরও কিছু চকলেট মিশিয়ে সেটিকে গলিয়ে নিয়েছি। তো 45 মিনিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কেকটা কিন্তু পুরোপুরি হয়েই গেছে। তো এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। দেখো কতটা হার্ড লেয়ার হয়েছে। তো এর ওপরে আমি ওই গলিয়ে নেওয়া ক্রিমটি ঢেলে দিলাম। ব্যাস আমার কেক তো রেডি। এরপর ডেকোরেশনের পালা। তো কেকের ওপরে কিছু জেমস আর কাজু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আমার কেক কিন্তু পুরোপুরিভাবে রেডি। আমার এই কেকটি পেয়ে মা কিন্তু খুবই খুশি হয়েছিল। আর কেকটা খেতেও নাকি মা বাবার খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, তোমরাও কিন্তু এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে কেক বানিয়ে নিতে পারো। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর অন্যদের সাথে শেয়ার করে দিও।